লাল শাকের পুষ্টিগুণ অনেক। এই লাল শাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি এক কথায় অনবদ্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বিশ মন কিচেনে। পুরো রেসিপিটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্বিশ মন কিচেনের সঙ্গে থাকতে হবে। আরও অনেক নতুন নতুন রেসিপির জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, যাতে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমি ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন। লেজ আর মাথা বাদ দিয়ে ভালো করে ধুয়ে এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে 1 মিনিটের জন্য রেখে দিন। এবারে আমি লাল শাক নিয়েছি 150 গ্রাম মতন। লাল শাকের শুধুমাত্র শেকড়টাকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে এটাকে ছোট্ট ছোট্ট টুকরে কেটে ফেলুন। ভালো করে কুচি কুচি করে কাটা হয়ে গেলে এটাকে আলাদা করে সরিয়ে রাখুন। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা খেতে সত্যি খুবই ভালো লাগবে। যারা লাল শাক পছন্দ করে না তারাও এটা চেটে পুটে খাবে। এবারে একটা কড়াইয়ে 40 গ্রাম সর্ষের তেল যোগ করুন। এবারে আগেকার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ এর সাথে যোগ করুন এবং এটাকে ভালো করে ভেজে নিন। বেশ সোনালি করে ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে আলাদা করে সরিয়ে রাখুন। এবারে ওই চিংড়ি মাছ ভাজার তেলে বড় চামচের 1 চামচ রসুন কুচি আর ছোট চামচের 1 চামচ পাঁচফোড়ন যোগ করুন। হালকা করে নেড়েচেড়ে নিয়ে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি এর সাথে যোগ করুন। বেশ ভাজার পর হালকা বাদামি হলে আগেকার যে লাল শাক কুচিয়ে রেখেছিলাম সেটা এর সাথে যোগ করে নিন। এরপর স্বাদ মতো নুন যোগ করুন আর একটু হলুদ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। বেশ ভাজা ভাজা করে লাল শাকটা ভাজবেন। আমি কোনো জল দিইনি, এখানে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচে 1 মিনিটের জন্য। লো থেকে মিডিয়াম আঁচে 1 মিনিটের জন্য রাখার পর দেখতেই পাবেন শাকটা বেশ নরম হয়ে গেছে। শাকটা বেশ ঝুরঝুরে করে ভাজবেন। তার সাথে 2 চেরা লঙ্কা যোগ করুন আর ছোট চামচের 1 চামচ চিনি আর আগেকার ভেজে রাখা চিংড়ি মাছ আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এর সাথে যোগ করুন। একদম শেষে বড় চামচের 2 চামচ নারকেল কোড়া যোগ করুন। অবশ্যই সাদা অংশটাই যোগ করবেন, নারকেলের কালো অংশটা বাদ দিয়ে দেবেন। বেশ ভালো করে এটাকে কষিয়ে নিন। ঝুরঝুরে করে রান্না করবেন। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক নতুন মজার রেসিপির জন্য পূর্বিশ মন কিচেনের সঙ্গে থাকবেন।